খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? হ্যাঁ। ও ঠাকুর, একমাত্র ছোট ভাই আমার গণেশ, ওর যে খুব খিদানে গেছে। মা তো ওই রাখাল রাজার বাড়ি সারাদিন কাজ করে এক মুঠো অন্ন এনে হে বিকাল বেলায় আনবো না আনবো তার তো কোনো খবরই নাই। ভাইয়া, ও ভাইয়া, মা না তোমার দিকে খাবারটা নিয়ে আবার দুই ভাই নিয়ে আবার। হ্যাঁ, তাহলে দাদা এরা গান গাও। ও গান গাও। হ্যাঁ এটা গান গাইবে না, গাও। ছোট ভাইজান বলছে এটা গান গাই। আমি তো গো মাঠে মাহাটে ভালো ভালো ভালো। বাঁশরি বাজায়া ধরু বাছি গান তো গাইলাম। ওরে রাখাল, আমি আসছি তার ছবির বংশ করতে।
আমাকে রক্ষা করো, আমাকে সাপে দংশন করেছে। আহ! দাদা দাদা আমাকে যে সাপে দংশন করেছে দাদা। হাই গো কিসে জানো দিলো আমার উঠিল দাদা
ভগবান, এই আমার দুঃখ কপালে লেগেছিলে ভগবান। আমি মা হয়ে এক মুঠো দানা আমার সন্তানের মুখে দিতে পারি না ভগবান। এই তুমি কপালে লেগেছিলে ভগবান, আমি কেমন করে আমার সন্তানদেরকে আমি খেতে দেব ভগবান? কেন এত দুঃখ তুমি আমার কপালে লেগেছিলে ভগবান? কিন্তু আমার ছেলে দুটো যে সেই যে গরু রাখতে গিয়েছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরেনি। না খেয়ে বাচ্চাগুলো যে আমার কোথায় পড়ে আছে জানি না। দেখি একটি বার দেখি। গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? আয়, এই দেখ আমি তোদের জন্য খাবার এনেছি। গণেশ, গণেশ, গণেশ। বাবা, না খেতে পেয়ে এখানে ঘুমিয়ে গেছিস বাবা? বাচ্চা আমার মুখখানা শুকিয়ে গেছে না খেয়ে থেকে। দেখি একটিবার ডেকে দেখি। গণেশ, গণেশ, ওঠ না বাবা, দেখ আমি তোর মা এসেছি। ও ওঠ না বাবা। বাবা, কথা বলছিস না কেন? তুই কি আমার প্রতি অভিমান করেছিস? কেন বাবা? আমি মা হয়ে তোকে খেতে দিতে পারিনি দেখে? চল বাবা, আমি তোদের জন্য খাবার রান্না করে এনেছি। না, কথা বলছি না। তবে কি মনে মনে আমি ভাবছি হাত পা ঠান্ডা লাগছে, তাহলে মনে মনে ভাবছি আমি যা তাই কি না। বাবা রে, একটিবার মার কথা শোন বাবা। ওঠ না বাবা। না না, আমার আমার দেরি করলে চলবে না। আমি একটিবার পদ্মা মাকে ডেকে দেখি। কোথায় পদ্মা মা? হাই গো, কোথায় রলে পদ্মা আমার মা গো, মা গো দেখো
গো রাখালির মা, আমি তোমায় ডেকেছি মা। তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালির মা? তোমার কাল নাগে যে আমার সন্তান দুটোকে ধ্বংস করেছে মা, তুমি তুমি আমার সন্তানদেরকে বাঁচাও মা। আমি পারবো না রাখালির মা। কেন কেন কি হয়েছে মা, তুমি আমায় বলো। তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে, ওকে উচিত তুমি এখান থেকে চলে যাও রাখালির মা। না মা না, আমি মা হয়ে কোথায় যাব সন্তানকে ফেলে? তুমি একটি ব্যবস্থা করো মা, তুমি ভালো করে দাও মা। বলছি তো আমি পারবো না। না মা, আমি যত বলতো তুমি আমার পারবে পাও না। ছেড়ে দাও রাখালির মা। আমি কিছুতেই তোমার পা ছাড়বো না ওরে রাখালির মা, মা গো, একটিবার তুমি আমার মুখের দিকে তাকাও মা। আমার সন্তানদেরকে ছাড়া যে আমি বাঁচবো না মা। তুমি তো জানো এই সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই মা। তুমি তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালের মা? করতে হবে মা, বলো। আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, ফিরে পাবে। মা, মা গো, আমি বড় অসহায় মা। আমি এক মুঠো দানা অন্ন জোগাড় করতে পারি না। আমি কেমন করে তোমার পুজোর আয়োজন করব মা, বলো। আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায় রাখালির মা। ওই চেয়ে দেখো, পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ভাঁড়ির ভিক্ষে করে আমার জন্য পুষ্পর আয়োজন করো, কে ফিরে পাবে। না মা, আমি ভিক্ষে করতে পারবো না মা, আমি পারবো না। আমিও তোমার না মা, মা গো, তুমি যা বলবে আমি তাই করব মা। বলো আমি এখন কি করি বলো। তাহলে চলে যাও ওই পাশের গ্রাম। ঠিক আছে মা, আমি তাই করছি। ওগো গ্রামবাসী, আমাকে আমার সন্তানের জন্য যে যা পারেন আমার কিছু ভিক্ষা দেন, তাহলে যে আমার সন্তানকে ভালো করতে পারবো না। আমার সন্তানের জন্য সবার কাছে আমি ভিক্ষে চাই। হাই গো ভিক্ষা দেন গো, না গো না রে বাসি, বাসি ভিক্ষা বাসি রে।
রাখালির মা, বলো মা। আমার পুষ্পর কি করেছো রাখালির মা? আমি তোমার পুষ্পর আয়োজন করেছি মা। তুমি আমার সন্তানের বিষ তুলে নাও, আমি তোমার পুজোর আয়োজন করেছি। ঠিক আছে রাখালির মা, আমি তোমার ছেলেকে ভালো করে দিচ্ছি, তুমি আমার পুষ্পর আয়োজন করো। আয় গেল লাগ, তুই শীঘ্র করে চলে আয়। হ্যালো, আমি এখানে কেন? গণেশ, যাও মায়ের পায়ে প্রণাম করে নাও। আর কোনোদিন মার কাছে তুমি বেয়াদবি করবে না। শোনো রাখাল, ভুলেও জানো এই পদ্মার সাথে বেদবি না হয়, আর যদি সেটাও সে শিক্ষা আমি দেব। রাখাল, ঠিক আছে মা, আর কখনো ভুল করবে না। এবার আমরা আসি। বিদায় রাখালির মা। বিদায়, চলো। না না না, আমি আর বাড়িতে বসে থাকবো না। আমার পিতার কথা মতো আমি এখনই চলে যাব ওই চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে। দেখি চন্দ্র সদাগর, এই বিশ্ব মতো বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করে কিনা, একটি করে বাইল পূজা দেয় কিনা। আর বিলম্ব না করে এক্ষুনি রওনা হবো চম্পাইনগর চন্দ্র সদাগরের বাড়িতে।